আবু সাহেব যদি উপস্থিত থাকে, বাবা আপনিও আসবেন, মাও আসবেন। শান্ত করেন, সুস্থ করেন। উজ্জ্বল মন্ডল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম তোমাদের উৎসাহিত করছেন, এগিয়ে আসছে। পেয়েছে বাবা অমিতাভ সিং, এএসআই বিআরও, পিএইচডিতে প্রস্তুত। ধন্যবাদ এবং উৎসাহিত করছেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা মহাশয়কে অনেক অনেক গর্বিত। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত, বিশিষ্ট জানি না বাবা কখন তুমি আসবে আমরা বলতে পারি না, কিন্তু বাড়ির মেয়েরা, বাড়ির মায়েরা, আমাদের বাড়ির স্ত্রীরা তাদেরকে লালন পালন করে বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা যদিও উদযাপন করা হয়েছে আপনাদের জন্য পুলিশ দিবস, কিন্তু আমার মনে হয় শুধু আজকের দিন নয়, 365 দিনই পুলিশ দিবস আমার কাছে। কারণ আপনাদের ছাড়া আমরা সত্যি অচল। আপনাদের জন্যই আমরা শান্তিতে থাকি, এবং আপনারা যেভাবে আমাদের সুরক্ষার জন্য দিন রাত এক করে চলেছেন, তার জন্য আপনাদের প্রত্যেকে আমার পুলিশ। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। এবং যেটা বোম্বাদা বললেন একই কথা, যে আমরা যে একদম রাতের ঘুমটা ঘুমোতে পারি, আমরা যে এদিক ওদিক গেলে সবসময় সামনে একজন নদীওয়ালা পুলিশ দেখলেই আমাদের মনে হয় যে না, আমরা সুরক্ষা আছি, আমরা ভালো আছি, ঠিক আছে, শান্তিতে আছি। যে কারণে হয়তো পুলিশকে বলা হয় গার্জেন অফ দ্য সোসাইটি। সোসাইটির গার্জেন হচ্ছে পুলিশ, কারণ তাদের ছাড়া আমরা সত্যি অচল। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। সামনেই পুজো আসছে, আমি জানি যে পুজো মানে আমাদের মজা, আমাদের আনন্দ, কিন্তু আমি জানি আপনাদের কিরকম আবার রাত্রির ঘুম আপনারা ঘুমোতে পারেন না শুধু আমাদের ঘুমের জন্য। সত্যি এটা আমি কি বলবো, আপনাদের প্রত্যেকটা মানে যারা এখানে উপস্থিত আছেন, যারা নেই, তারা নিশ্চয়ই ক্যামেরার মারফতে জানতে পারবেন যে আমি প্রত্যেককে আমার ভীষণ ভীষণ হৃদয়ের অন্তর থেকে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা না ঘুমিয়ে শুধু আমাদের শান্তির জন্য, আমাদের সুরক্ষার জন্য আপনারা যেভাবে কাজ করেন, পুজোর কটা দিন তো আরো বেশি, এত ডিফিকাল্ট। কারণ আমরা পুরো পৃথিবীর লোকে এসে যায় তখন কলকাতা শহরে এই কটা দিন, যেটা প্রথমে 4-5 দিন ছিল, এখন সেই 10 দিন 15 দিন অব্দি গড়ায়। কত বহু দূর থেকে লোকে আসে, এবং প্রত্যেকটা সময় তাদের সুরক্ষা দেখা, এই সুরক্ষিত রাখা, এটা কতটা ডিফিকাল্ট, কতটা ইম্পর্টেন্ট, কতটা সেটা আমরা জানি, সেটা আমরা বুঝি। তাই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাপি পুলিশ ডে, শুধু আজকে নয়, অল 365 ডেজ টু ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে পুলিশ দিবস, এবং সবাই যারা আমার সামনে উপস্থিত আছেন, সাথে মঞ্চেও যারা রয়েছেন, পুলিশের বিভিন্ন স্তরে কাজ করছেন আমাদের রাজ্যে এবং কলকাতায়, আমি সবাইকে আজকের দিনে শুভেচ্ছা জানাই। এবং আমাদের এই মঞ্চ থেকে আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি আমাদের এই দপ্তরের প্রধান, সুতরাং তার প্রতিও অনেক প্রণাম, শ্রদ্ধা। মঞ্চে দেবাশিস কুমার রয়েছেন, বিধানসভার উপ মুখ্য সচেতক শান্তনু সিনহা বিশ্বাস, যার ডাকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এখানে SBI এর যারা আধিকারিক রয়েছেন তারা রয়েছেন, আমাদের বাকি পুলিশ আধিকারিকরা তারাও রয়েছেন, অন্য বিশিষ্ট জনেরা রয়েছেন। সবাই বলে গেছে একই কথার পুনরাবৃত্তি তো করতেই হয়, যে আপনারা না থাকলে আমরা কোথাও কিছু নই। অভিভাবকত্ব যদি কেউ সমাজকে দিতে পারে, সেটা হলো পুলিশে যারা কাজ করছেন তারা।
আপনারা হয়তো আমরা মন্ত্রী আছি, কেউ অন্য জায়গায় কোনো সরকারি ডিসিপ্লিন ফোর্সের সমস্ত সদস্যকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমি এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার কর্ণধার শান্তনু সিনহা বিশ্বাস, ওকে আমার অনেক অনেক শুভেচ্ছা। যে ডাইমেনশনে নিয়ে গেছে অর্গানাইজেশনটাকে, এটা আমি তো কলকাতায় জন্মেছি, কলকাতায় বড় হয়েছি, বুড়ো হয়ে গেছি, কলকাতা পুলিশের আন্ডারে এত বলে ছিলাম আছি। আমি কখনো একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই ডাইমেনশনে যেতে পারে এর আগে আমি কখনো দেখিনি। অনেক অনেক শুভেচ্ছা বলবো। আজকে আমরা সত্যি শুনে অবাক হলাম, আগে একজন পুলিশ, নিম্ন স্তরের যে পুলিশ যারা, আমি আইপিএস এর কথা বলছি না, বা আমি ইন্সপেক্টর লেভেলে বলছি, আরো যারা অনেক কিছু, তারা অসুস্থ বা মারা গেলে একটা ম্যাটাডোর ভাড়া করে নিয়ে চলে গেছে। শান্তনু একটা বিপ্লব করেছেন, 3টি এসি হার্স বান তৈরি করে নিয়েছে। এটা মানসিকতার প্রশ্ন। আজকে আমি দেখলাম স্টেট ব্যাংকের সাহায্যে, স্টেট ব্যাংক যারা আজকে এইখান থেকে কম্পেনসেশন পেয়েছে তাদের, আর আজকে এক্ষুনি একটা জায়গায় আমরা জানেন যে আমাদের রাজ্যে ডিসিপ্লিন ফোর্স এই অনৈতিক কাজ করে না, এটা আজকে লক্ষ্য, এটা শ্লাঘা, অহংকার এবং গর্ব। আমরা এই সামনে আমরা দেখেছি যে আমরা যখন সারা রাত উৎসব করি, তখন এই উৎসব এবং তার মানুষকে যারা পাহারা দেয় তাদের নাম কলকাতা পুলিশ। কালকে রাত্রেই মানে পুলিশের কোনো নির্দিষ্ট কাজ আছে বলে আমার মনে হয় না, সব কাজটাই পুলিশের কাজ। কাল রাত্রে তখন 11টা বেজে গেছে, ডবল ল্যান থেকে না ফোন, আমার বাড়িতে আগুন লেগেছে। আমি ফায়ার ব্রিগেডকে বলার সঙ্গে সেকেন্ডটাকে বললাম, এটা ওসি করিয়া যে তুমি যা লোক পাঠাও। আবার একটা লোক রাস্তায় পড়ে আছে, সেটা আরেকটা যদি কোনো থানার আন্ডার হয়, সে থানার ওসিকে বলতে হবে। কেউ অসুস্থ হয়ে পড়েছে বলতে হবে। তাই পুলিশের নির্দিষ্ট কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। পুলিশের যে কাজটা সেটা হচ্ছে মানবিকতার পক্ষে দাঁড়িয়ে কাজ করা। এটাই আমি আমার বক্তব্যে দীর্ঘায়িত করবো। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, পুলিশ আমাদের গর্ব, বাংলার গর্ব, আমাদের সরকারের গর্ব, এবং এই দপ্তরে যিনি মন্ত্রী সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তার পড়াশোনার কেউ নেই, তার তো মা স্তরে কাজ করেন, তিনি সবটাই দায়িত্ব নিয়েছিলেন। শ্রী প্রকাশ ঘোষ সাউথ ডিভিশনের সাউথ ডিভিশনের ট্রাফিকারের সার্জেন্ট স্যারকে পুরস্কৃত করছেন শ্রীকৃষ্ণ মহাশয়া। মঞ্চে ডেকে নেব শ্রী অরূপ মুখার্জি, আমাদের গত বা প্রায় পরিত্যক্ত শিশুর জন্য একটি আবাসিক স্কুল পরিচালনা করেন। 2011 সাল থেকে তিনি তার নিজস্ব বেতন দিয়ে, সঞ্চয় দিয়ে সেই সমস্ত স্কুল রক্ষা করে চলেছিলেন। শ্রী অরূপ মুখার্জি মঞ্চে আসছেন। আমার এক কনস্টেবল ভাই গড়িয়ার ট্রাফিকারে পোস্টিং রয়েছে। পুরুলিয়ার কাছে পুঞ্চাই গ্রামে 112 জন শিশু দায়িত্ব নিয়ে উনি কাজকর্ম করে চলেছেন। আমরা সকলে আনন্দিত এবং গর্বিত। মঞ্চে আসছেন শ্রী বাপন দাস, প্রস্তুত থাকছেন জামা কাপড় রোদে শুকোই। এই বাপন দাস লক্ষ্য করেন যে আলমারিতে পরে জামা কাপড় রয়েছে, কি করবো, কিবা হবে। সেই জামা কাপড় তিনি একটি শিশুদের জন্য স্টল করেন এবং উল্লেখ করে আপনারা প্রত্যেকে জামা কাপড় জমা দিলে পুজোর সময় অনাথ বাচ্চারা প্রত্যেকে জামা কাপড় পরে পুজো দেখতে পায়। ধন্যবাদ বাপন দাস। মঞ্চে এগিয়ে আসছেন আমাদের আরো একজন কর্মী শ্রী মানিক দে, প্রস্তুত থাকবেন শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি। এগিয়ে আসছেন। কলকাতা পুলিশের সঙ্গে আছে 30-32 বছর দেখেছি। কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের মধ্যে একটা বৈরিতা ছিল, সেই সম্পর্ক কোনোভাবেই ঠিক হয়নি। সেই সম্পর্ক আজকে কিন্তু ভ্রাতৃত্বের বন্ধনে বর্ধিত হয়েছে। মুখ্যমন্ত্রীর একটা সিদ্ধান্ত, ওয়েলফেয়ার কমিটি, এবং সেই দুটো ওয়েলফেয়ার কমিটির মাথায় শান্তনু সিনহা বিশ্বাসের মতো দক্ষ নেতৃত্বকে বসানো। রুহুল আমিন আমার ছোট ভাইয়ের মতো। আমি তার যে বিনম্র স্বভাব, তার যে মানুষকে সম্মান দেওয়া, আমি আশা করি পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সঙ্গে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির সম্পর্ক আরো ভালো হবে এবং কলকাতা পুলিশের সমস্ত কর্মী, সমস্ত নিচুতলার কর্মী তার পরিবারের কাছে দাঁড়িয়ে যথার্থভাবে তার অস্তিত্ব প্রমাণ দেবে। এই কথা বলে আপনাদের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। পুলিশ কর্মী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী
এবং তাদের প্রত্যেকের পরিবারবর্গের আশা আকাঙ্ক্ষার প্রতীক রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য আমাদের কোঅর্ডিনেটর শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়, সভায় উপস্থিত শ্রী প্রতাপ নায়েক, রাজ্য সরকারি ফেডারেশনের রাজ্য কনভেনার, সভায় উপস্থিত অন্যান্য কর্তৃপক্ষ, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ, কলকাতা পুলিশে কর্মরত উচ্চপদস্থ আধিকারিকগণ, কলকাতা পুলিশের চলে যেতে হচ্ছে। তবে আজকের দিনটা নিশ্চয়ই মনে রাখার মতো, এবং আমি গত দুদিন আগে, আমি মনে হয় 48 ঘন্টা আগে জানতে পেরেছি যে এখানে একটা সুন্দর, আমি বলবো যে আপনারা এখানে যারা এসছেন তাদের পরিবার সবাইকে আমার তরফ থেকে, আমার ইন্ডাস্ট্রির তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। কারণ আপনারা সারাক্ষণ আমাদের পাশে থাকেন, সঙ্গে থাকেন। আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, বাড়ি ছেড়ে বাইরে চলে যেতে পারি, কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য। আমার মনে হয় আজকের দিনটা পালন করছেন আপনারা, এটা আপনাদের দিন। এবং শুধুমাত্র যারা এখানে উপস্থিত আছেন তাদের নয়, হয়তো আজকে অনেকেই এখানে উপস্থিত নেই, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। আমার ভালোবাসা ছোট থেকে বড়দেরকে আমার প্রণাম। এবং আমি জানি এটা খুব শক্ত সময় আসছে, কারণ দুর্গাপুজো প্রায় এসে গেছে। আমরা এত কিছু টেনশনে থাকি সারাদিন ধরে, তো এই একটাই সময় যখন ডাক্তার গুপ্ত আমাদেরকে সাহায্য করেন, যে কোনো সময় দিন রাত আমরা তাকে পেয়ে থাকি, তাকে আমরা সবসময় সাহায্য করে থাকি। এগিয়ে আসছেন শ্রী সমীর বিশ্বাস, একজন উজ্জ্বল নক্ষত্র। সমীর বিশ্বাস একটা এমনই ছেলে, কোনো কাজকে ভয় পায় না, দিন রাত 24 ঘন্টা যে কোনো মানুষের জন্য যে কোনো কাজে হ্যান্ডবুক তৈরি করেছেন, পুরস্কৃত করেছেন শ্রীমতী চুনিয়াবাটা মহাশয়া, আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী আমির সাহেব, শারদা প্রভৃতি, এবং পুলিশ হ্যান্ডবুক প্রস্তুত করেছেন। পুরস্কৃত হচ্ছেন শ্রী সন্দীপ পান্না মহাশয়া। এবারে রাজ্যের এরপরে আমরা বরণ করে নেব আমাদের কেপিটি সভাপতি, উনি মঞ্চে রয়েছেন। আমরাও স্যারকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের কেন্দ্রীয় কমিটির ইসলাম, সঙ্গে মা এসছে, 97.20% পেয়েছে। পরিবারের প্রথম হয়েছেন, মঞ্চে আসছেন সিনা আক্তার মিসিজা, মঞ্চে এগিয়ে আসছেন। প্রত্যেক পদে দেবেন, তার সঙ্গে বাবা মা এসছেন। সত্যি আছে আমাদের আনন্দ এবং গর্বের দিন। বাবা মার সঙ্গে তার মেয়েকেও নিয়ে এসছেন, আমাদের কলকাতা পুলিশ পরিবারের ছোট্ট মেয়ে। আজকে আপনার আশীর্বাদ করুন স্যারের মাধ্যম দিয়ে, এই মেয়ে যেন আমাদের অনেক বড় হয়, ভালো হয়। থেকে 10 লক্ষ টাকা দেয় তার পরিবারকে সহযোগিতা করার জন্য, এটা মাথায় রাখবেন। পিএসপি আমাদের অ্যাকাউন্টে আছে কিনা এটা সবাই দেখে নেবেন। আমাদের মঞ্জুশ্রী প্রামাণিক হয়ে গেছে সরস্বতী দাস, 10 লক্ষ টাকা প্রদান করা জন্য। সত্যি আমাদের গর্ব, আমাদের আনন্দ এই সমস্ত আমাদের পুলিশ কর্মচারীর জন্য। এগিয়ে আসবেন শ্রী প্রকাশ ঘোষ, সাউথ ইস্ট ডিভিশন ট্রাফিক গার্ডের। বালিগঞ্জ আইটি রাস্তায় ট্রাফিক সামলানোর সময় শ্রী ফিরাগে মহাশয়কে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের মঞ্চে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। স্যার অনেক ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন, আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞ প্রকাশ করছি। তাই প্রথমেই আমরা স্যারকে বরণ করে নিচ্ছি। বরণ করে নেবেন আমাদের থানার বড়বাবু। এবং এই গল্পের মধ্যে দেখা গেছে যে গভীরভাবে যে তদন্ত ছিল সেটা তিনি উল্লেখ করেছিলেন। সকলের করতালের দিন স্যারের জন্য এবং আমাদের যে ম্যাডাম দিলেন। মঞ্চে রয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার শ্রী বিজয়নাথ মহাশয়। স্যারকে বরণ করে নিচ্ছেন
কেন্দ্রীয় কমিটির ওমেন কনভেনার শ্রীমতী দীনা বচ্চন মহাশয়া। থেকে উদ্ধার করে নিয়ে যায় মানিক থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এগিয়ে আসছেন শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি, দক্ষিণ শিশুদের উৎসাহ দেখায় মুক্ত হয়েছিলেন। সার্জেন স্যার তাদেরকে নিয়ে বাচ্চাদের পড়াশোনা লেখাপড়া সব প্লেসের দায়িত্ব নিয়েছেন। অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বড় খবর, বড় সুযোগ। নিউ টাউনের একদম হট লোকেশন সাপুরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার। উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান। জমির প্লট মাত্র 12 লক্ষ টাকা প্রতি কাঠা। 1 BHK ফ্ল্যাট মাত্র 10,50,000 টাকায়। 1 RK ফ্ল্যাট মাত্র 7,50,000 টাকায়। 100% রেজিস্ট্রেশন সুবিধা, গ্যারান্টি সহ নিরাপদ জমি, উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি, সাংবাদিক, 9932276434। দাম বাড়ার আগেই বুকিং করুন। জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে।